প্রিয়জনের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছেন মানুষ। ছুটির প্রথম দিনে সকাল থেকেই বাড়ছে যাত্রীদের ভিড়। এই মুহূর্তে মাওয়া পয়েন্টে আছেন নাসিরউদ্দিন উজ্জ্বল, পাটুরিয়া ঘাট এলাকায় আছেন মোহাম্মদ ইউসুফ আলী এবং টাঙ্গাইলে আছেন সহকর্মী কাদির তালুকদার। সরাসরি শুরুতেই যাচ্ছি নাসিরউদ্দিন উজ্জ্বলের কাছে। ঈদে ঘরমুখো মানুষের ঢল নেমেছে এই পদ্মা সেতু ঘিরে, যে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসাবে পরিচিত, সেখানে কিন্তু লম্বা লাইন পড়ে যায়। আবার মুহূর্তে কিন্তু এই লাইন শেষ হয়ে যাচ্ছে, কারণ এখানে বিশেষ ব্যবস্থা করা হয়েছে এবার। সাধারণত এখানে 8টি যে লেন আছে, সেই লেন টোল পরিশোধ করে যানবাহনগুলো পদ্মা সেতু অতিক্রম করছে, কিন্তু মোটর বাইকের জন্য আরো 3টি লেন বাড়িয়ে দেওয়া হয়েছে এবং সে কারণে কিন্তু দ্রুত মোটর বাইকগুলো পার হতে পারছে। এবং এই পর্যন্ত যে গেল রাত 12টার পর থেকে কিন্তু 10,000 যান পার হয়ে গিয়েছে এর মধ্যে, আর গেল কাল কিন্তু 28,000 যান পার হয়েছে। এবং পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছেন যে ঈদে যে ঘরমুখো মানুষের যে চাপটি পড়ে এই ছুটির দিন, প্রথম ছুটির দিন ঈদের আগে, সে কারণে কিন্তু তারা এদিকে মোকাবেলা করবার জন্য এই শুধু বুথ বাড়ানো নয়, আরো বিভিন্ন রকম প্রস্তুতি নিয়েছে। বিশেষ করে পদ্মা সেতুর যে থানার সামনে থেকেই যে লেনটি যথাযথভাবে আসতে পারে সেভাবে কিন্তু সেখানে ট্রাফিক ব্যবস্থার পাশাপাশি সেখানে নানা রকম প্রক্রিয়া শুরু তারা করেছে। এবং এই পদ্মা সেতু ঘিরে যে সুপার এক্সপ্রেসওয়ে এবং এই এক্সপ্রেসওয়ে গুলোতেও কিন্তু নানা রকম ব্যবস্থাপনা পরিবর্তন রাখা হয়েছে এবং সেখানে কিন্তু স্বাচ্ছন্দ্যে এই ঘরমুখো মানুষ বাড়ি ফিরতে পারছেন। এবং নারীর টানে যে রাজধানী ছাড়ছেন তারা বলছেন যে এই দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার এই পদ্মা সেতু ঘিরে যে তাদের একটা বিশেষ আনন্দ, যে দ্রুত এই বিশাল পদ্মা পার হতে পারছে 7 থেকে 8 মিনিটের মধ্যে। একই সঙ্গে কিন্তু তারা যে এই পদ্মা সেতুর দুই প্রান্তের যে আধুনিক এক্সপ্রেসওয়ে সেটিও কিন্তু যথাযথভাবে পার হতে পারছেন। তবে এখানকার গতি কিন্তু নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ 80 কিলোমিটার, এবং সেটি কিন্তু এই এক্সপ্রেসওয়ে এবং সেতুর উপর উভয় স্থানে কিন্তু 80 কিলোমিটার বেগে চলতে পারবে। তো এর চেয়ে বেশি গতি না বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে, কারণ এই দুর্ঘটনাহীন ভাবে স্বাচ্ছন্দ্যে যেন ঈদে ঘরমুখো মানুষ সবাই আনন্দে উৎসব অংশ নিতে পারে, সেই কারণে কিন্তু এই নির্দেশনা দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে এই পদ্মা সেতুর কারণে যে এখানকার বিশেষ একটি পরিবেশ তৈরি হয়েছে, সেটি কিন্তু এই ঈদকে ঘিরে এখন আরেকটু বেশি বর্ণিল হয়েছে। এবং এখানে যে এই পদ্মা সেতু চালু হওয়ার আগের যে স্মৃতি, সেগুলো কিন্তু অনেকে স্মরণ করছেন, যে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন যে দীর্ঘ লাইনে বিড়ম্বনায় কয়েক ঘন্টা সময় পার করে যেতে, ফেরি পার হতে হতো, লঞ্চে করে ঝুঁকি নিয়ে তাদের গন্তব্যে যেতে হতো, স্পিড বোট গুলোতে অতিরিক্ত অর্থ আদায় করা হতো। এবং এই মাওয়া ঘাট ঘিরে যে নানা রকম বিশৃঙ্খলা ছিল এবং নানা রকম অতিরিক্ত অর্থ আদায়ের মহোৎসব ছিল, সেগুলো কিন্তু আর এখন নেই। এবং সে কারণে কিন্তু রাজধানী থেকে তারা বাড়ি ফিরছে সেই সংখ্যাটি দিন দিন বেড়ে যাচ্ছে। এবং তারা মনে করছেন যে রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের যে একটা সেতু বন্ধন তৈরি হয়েছে পদ্মা সেতুকে ঘিরে, সেটি কিন্তু তাদের এই অঞ্চলের শুধু আনন্দ বা উৎসবে যাওয়া নয়, এখানকার গ্রামীণ অর্থনীতিতে একটি বড় পরিবর্তন হয়েছে। এবং সেটি যে শুধু সড়ক পথে যাচ্ছে শুধু তাই নয়, এই পদ্মা সেতু ঘিরে কিন্তু রেল নেটওয়ার্ক, আমরা দেখছি ট্রেনগুলোতে কিন্তু উপচে পড়া ভিড়। এবং পদ্মা সেতু পার হয়ে যে খুলনা সহ বাগেরহাট, এখানকার যে এই পদ্মা সেতুর পার হয়ে যেসব রেল নেটওয়ার্ক আছে, পুরো অঞ্চলে কিন্তু বেনাপোল মাত্র 3 ঘন্টায় পৌঁছে যাচ্ছে এবং খুলনাও কিন্তু 3 ঘন্টায় পৌঁছাতে পারছে। এবং রাজধানী ঢাকা থেকে যে ট্রেনে করে দ্রুত পৌঁছাতে পারছে, সে কারণে কিন্তু সড়ক পথের পাশাপাশি এই ট্রেন পথেও কিন্তু প্রচুর যাত্রী বাড়ি ফিরছে। এবং এখানকার যারা দায়িত্বশীল রয়েছেন তারা বলছেন যে এই ছুটি এবং ঈদের আগের যে বাড়ি ফেরার যে তাদের
প্রচেষ্টা এবং সেটি স্বাচ্ছন্দ্যে করবার পাশাপাশি আবার ঈদ করে যারা রাজধানী ফিরতে পারেন সেই কর্মস্থলে ফেরার জন্য কিন্তু প্রস্তুতিগুলো রাখা হয়েছে এবং এখানকার যে ট্রাফিক ব্যবস্থা জোরদারের পাশাপাশি বিভিন্ন স্থানে কিন্তু এই যাত্রীদের সেবা দেওয়ার জন্য স্বাস্থ্য কর্মীদেরকে রাখা হয়েছে এবং এখানকার যে অন্যান্য যেসব পরিবেশগুলো রয়েছে আপনারা জানেন যে এই ফাল্গুনের ভোর অনেকটা শীতল ভোর, এই শীতল ভোরে কিন্তু সেহরি খেয়ে তারা যে দলে দলে ছুটছে এবং সেহরি খেয়ে যে এখানে সেই ভিড়টি পড়েছে তারা বলছেন যে এই পরিবেশটা কিন্তু একেবারেই প্রতি ঈদের আগের পরিবেশের মতোই, কিন্তু অন্যান্যবার যে লম্বা জটলা তৈরি হয় এই সেতু যে টোল প্লাজা ঘিরে সেই জটলাটি কিন্তু এবার তারা করতে দেননি। একই সঙ্গে আপনারা লক্ষ্য করছেন যে টোল বুথগুলোর মধ্যে কিন্তু ঈদ যাত্রা শুভ হোক বলে তারা নান্দনিক ব্যানার লাগিয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবং এই যে পদ্মা সেতুর টোল প্লাজায় আপনারা দেখছেন যে সারি সারি যানবাহন পারাপার হচ্ছে এবং একেবারে চলন্ত অবস্থায় কোনো ধীর গতি নেই, দ্রুত কিন্তু পার হয়ে যেতে পারছে। তো এই সড়ক পথ দিয়ে দক্ষিণাঞ্চলে যাওয়ার পদ্মা সেতুর এই ছিল সবশেষ। আমরা চলে যাব পাটুরিয়ায়, যে এখনো যে সেখানে ফেরি চলাচল করছে সেই খবর জানাবেন সহকর্মী ইসুফ আলী। ধন্যবাদ উজ্জ্বল। তো মানিকগঞ্জেও কিন্তু আসলে এই নৌপথে মানুষ ঘরে ফিরছে, আর মাত্র 2 থেকে 3 দিন বাকি রয়েছে পবিত্র ঈদের। আর ঈদকে কেন্দ্র করে কিন্তু মানুষের মধ্যে উল্লাস উদ্দীপনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। স্বস্তির ঈদ যাত্রা এটা সকাল থেকে এটা মোটরসাইকেল ও ছোট যানবাহনের চাপে এখন পর্যন্ত আমরা কিন্তু লক্ষ্য করছি ঘাট এলাকাতে। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা বলছেন ঈদ যাত্রা খুবই স্বস্তি হচ্ছে। সকালের মৃদু মৃদু মেঘলা আকাশ, হালকা বাতাসে নৌপথে প্রথে আরামদায়ক এবং স্বস্তি নিয়ে মানুষ কিন্তু ঘরে ফিরছে। পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ঈদ যত ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে ঘাটগুলোর। ভাঙ্গন শিকার ঘাটগুলো ও নদীর পানির স্রোত নিতে চলে যাওয়ায় পল্টন থেকে গাড়ি ওঠানামায় বেগ পেতে হচ্ছে। এখনও বেশ বেগ পেতে হচ্ছে যানবাহনের। বিআইডব্লিউটিসি ও টিএ কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি। ঘাট কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে 33টি লঞ্চ, 22টি ফেরি ও 67টি স্পিডবোট আসলে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুট দিয়ে নৌরুটে নিয়োজিত রেখেছে। আসলে পানির স্রোত নিচে নামে যাওয়ায় এইটে পল্টনগুলো এবং তার ওঠানামার জায়গাগুলো বেশ নিচু হয়ে যাওয়ায় এবং ঢালুর সংখ্যা বেশি হয়ে যাওয়ায় কিন্তু ওটা যানবাহনের চালকরা খুবই এখানে কষ্ট করছে। তারপরে বলা যায় এই যে সকালের দিকের যে আবহাওয়াটা, ওয়েদারটা সব কিছু মিলিয়েই কিন্তু যারা এখন পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক থেকে এখানে আসছে তারা কি বলছে একদম সকালের যাত্রাটা স্বস্তি এবং আরামদায়ক হচ্ছে। অন্যদিকে আমরা দেখেছি ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের অংশটুকু একদম নিরিবিলি থাকায় তারাও কিন্তু একদম খুব সুন্দরভাবে ঘাটে এসে পৌঁছাচ্ছে। ঘাট কর্তৃপক্ষ থেকে শুরু করে এখানে যারা পুলিশ প্রশাসন রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। বিশেষ করে জেলা পুলিশের যে শীর্ষ কর্মকর্তা রয়েছে তিনি আমাদেরকে জানিয়েছে যে এখানে যে কোনো অনিয়ম রক্ষায় কিন্তু তারা সাদা পোশাকের পাশাপাশি এবং পোশাকধারী পুলিশ কিন্তু নিয়োজিত রেখেছেন। এবং সেই সাথে জেলা প্রশাসন যিনি রয়েছেন তার সাথে আমি কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছে যে এই যে যারা মলম পার্টি, গামছা পার্টি বা যে কোনো অনিয়ম রক্ষার্থে তারা কিন্তু এখানে ভ্রাম্যমাণ আদালত নিয়োজিত রেখেছে এবং ছদ্মবেশেও কিন্তু ম্যাজিস্ট্রেট এখানে কাজ করছে বলে আমাদেরকে তিনি জানিয়েছেন। এছাড়াও কিন্তু এই ঘাট এলাকাতে, আরিচা ঘাট এলাকাতেও কিন্তু একই অবস্থা আমরা লক্ষ্য করছি। তবে সময় বাড়ার সাথে সাথে যাত্রী এবং যানবাহনের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। নদীতে যে স্রোত কম থাকায়
যায় এখানে যারা মাস্টার সুগান এবং যারা নিয়োজিত আছে ফেরির সাথে তারা কিন্তু বলছে এটা আরামদায়কভাবে, এটা আনন্দের সাথে উল্লাস নিয়ে তারা কিন্তু মানুষকে একটু ঘরে ফেরানোর জন্য চেষ্টা করছে। এবং সব কিছু মিলিয়ে এটা আমরা যে 4 নম্বর ঘাটটিতে রয়েছি, একটু 5 নম্বর ঘাটটিতে এই মুহূর্তে কেরামত আলী লোড দেওয়া হচ্ছে, এরপরে এনায়েতপুরি নামের একটি ফেরিকে লোড দেওয়া হচ্ছে এবং ফরিদপুর নামের একটি ফেরি কিন্তু লোড হচ্ছে। 3 নম্বর ঘাটে এই মুহূর্তে ভাষা শহীদ বরকত কিন্তু লোড হচ্ছে। অর্থাৎ আমরা কিন্তু দেখছি যে সবকিছু মিলিয়ে একটা আরামদায়ক এবং স্বস্তির যে ঈদ যাত্রা তা কিন্তু হচ্ছে। আমি কথা বলেছিলাম আসলে প্রতিমন্ত্রীর সাথে, রাকিব সাহেবের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছে যে নৌপথের যাত্রা, প্রতিমন্ত্রী তিনি বলছে নৌপথের যাত্রাকে স্বস্তি করার জন্য তিনি কিন্তু কাজ করছেন এবং কি তিনি বলছেন যে যারা কোনো অভিযোগ করলে সাথে সাথে কিন্তু তার মন্ত্রণালয়কে জানালে কিন্তু সাথে সাথে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। অর্থাৎ সরকার থেকে শুরু করে একদম তৃণমূল পর্যায় পর্যন্ত যে ব্যবস্থাপনাটা সব কিছু মিলিয়ে এখনো বলা যায় সরকারের যে স্বস্তির যাত্রার কথা বলছে এখন পর্যন্ত সেটা কিন্তু স্বস্তি রয়েছে। পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট নোরটের এবং কি ধাওয়াপাড়া, নাজিরগঞ্জে রোড রয়েছে, অর্থাৎ দেশের যে বৃহত্তম ব্যস্ততম যে নোরটগুলো রয়েছে এখন পর্যন্ত সেটা স্বস্তিতে তারা ঘরে ফিরছে। আশা করা যাচ্ছে যে যারা ঢাকা থেকে এখন পর্যন্ত আসছে বা আসার জন্য মনস্থর করেছেন তাদেরকে একটি সুন্দর ব্যবস্থাপনায় এইটা নোরট পার হওয়ার জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় প্রশাসন কিন্তু কাজ করছে। আমরা কথা বলেছিলাম যাত্রীদের সাথে, যাত্রীরা বলছেন যে ব্যবস্থাপনা থেকে শুরু করে ঘাটের যেহেতু ভাঙ্গনের শিকার আছে সেক্ষেত্রে ঘাটের কিছু সমস্যা ছাড়া আর কোনো সমস্যার কথা তারা আসলে অভিযোগ করছেন না। এছাড়াও কিন্তু পাটুরিয়া ঘাট এলাকাতে শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে, অস্থায়ী টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। সেই ক্ষেত্রে সব কিছু মিলিয়ে কিন্তু আমরা বলতে পারি যে একটি মেঘলা আকাশে এই স্বস্তির ঈদযাত্রা কিন্তু একদম খুবই আরামদায়ক হচ্ছে এবং স্বস্তি হচ্ছে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর ঈদের খুশিটা আনন্দকে ভাগাভাগি করতে এখন মানুষ ছুটছে বাড়ির পানে। তো এই মুহূর্তে এটা আমাদের টাঙ্গাইলে রয়েছে কাদের তালুকদার, সর্বশেষ সেখানকার অবস্থা আমরা জানার চেষ্টা করব। কাদের, সেখানে অবস্থা কি? শুরু হয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে ঈদ যাত্রা। সরকারি ছুটির পর থেকেই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের 23টি জেলার যানবাহন চলাচল করছে এবং অন্যান্য সময়ের চাইতে যানবাহনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আমরা সকাল থেকেই দেখেছি যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের পরিমাণ অন্যান্য সময়ের তুলনায় কিছুটা বৃদ্ধি পেতে শুরু করেছে এবং বেলা বাড়ার সাথে সাথে ক্রমেই কিন্তু যানবাহনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখেছি যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে প্রতি বছরের মতো এবারও যে উত্তরবঙ্গগামী মানুষজন রয়েছে তারা ঈদ যাত্রা শুরু করেছে এবং তারা কিন্তু যে যার মতো করেই শুরু করেছে। কেউ বাসে যাচ্ছে, আবার কেউ বা খোলা ট্রাকে করে যাচ্ছে, আবার কেউ বা নিজস্ব পরিবহন অথবা মোটরসাইকেলে করে কিন্তু বাড়ি ফিরতে শুরু করেছে। তবে আমরা যেটি দেখেছি যে গতবারের তুলনায় এখন পর্যন্ত স্বস্তি নিয়েই কিন্তু ঘরে ফিরতে পারছেন উত্তরবঙ্গের মানুষজন। এখন পর্যন্ত ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা কোনো যানজটের কোনো খবর আমরা এখনো পাইনি। তবে আমরা যেটি আশঙ্কা করতে পারছি সেটি হচ্ছে যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে প্রতি বছর যে যানজট তৈরি হয়ে থাকে ঈদ আসলেই, সেই যানজট কিন্তু আমরা ক্রমেই কিন্তু এটি আশঙ্কা করছি। কারণ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের ভোগড়া থেকে যে 4 লেন সুবিধাটা পেয়ে থাকে সেই 4 লেনটি ভোগড়া থেকে টাঙ্গাইলের এলাঙ্গা পর্যন্ত এসে 4 লেনের সুবিধা পায়। এরপর থেকেই যে এলাঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত যে দীর্ঘ 13 কিলোমিটার রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি এখন পর্যন্ত
পর্যন্ত চলমান রয়েছে 4 লেনের কাজ, যেই কারণে আসলে অন্যদিকে আবার এলেঙ্গার যে জায়গাটি রয়েছে যেখানে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কাজ সমাপ্ত, প্রথম অংশের যে কাজটি সমাপ্ত হয়েছিল সেখান থেকে আবার নতুন করে কাজ শুরু হয়েছে। অন্যদিকে এলেঙ্গাতে একটি ফ্লাইওভারের নির্মাণ কাজ চলছে, বিশাল একটি জায়গা, সড়কের জায়গা দখল করে নিয়েছে, যেই কারণে আসলে আমরা আশঙ্কা করছি যে যানবাহনের চাপ যত বৃদ্ধি পাবে এবং ঈদের সময় যতই ঘনিয়ে আসবে ততটাই কিন্তু এই যে যানজটের পরিমাণ এবং দুর্ঘটনার পরিমাণ কিন্তু আশঙ্কা করতে পারছে এবং সম্ভাবনাও দেখা দিয়েছে। তবে আমরা কথা বলেছিলাম মহাসড়কের যে 4 লেন প্রকল্পের যে ম্যানেজার রয়েছে, প্রকল্প ম্যানেজার, সেই ম্যানেজারের সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে প্রতি বছরের যে যানজটের যে চিত্র, সেই যানজটের চিত্র এবার একটু ব্যতিক্রম তারা তৈরি করতে পারবেন। তারা বলছেন যে মহাসড়কের এলেঙ্গাতে যে ফ্লাইওভারটি নির্মাণ হচ্ছে, সেই নির্মাণ কাজ যদিও একটি বিশাল জায়গা নিয়ে তৈরি করা হয়েছে, এরপরেও তারা চেষ্টা করেছে যে ঈদ উপলক্ষে তারা এই মহাসড়কের যে জায়গাটি দখল হয়েছে তার সমপরিমাণ জায়গা সংস্কার করে যান চলাচল সুবিধা করার জন্য তারা চেষ্টা করছে। অন্যদিকে যে কারণে তারা ভাবছেন বা তারা মনে করছেন যে চেষ্টা করছেন যে তারা যানজট যাতে না হয় এবং যানজট মুক্ত হয়েই তারা আসলে উত্তরবঙ্গের যে যাত্রী সাধারণ রয়েছে, ঈদে ঘরমুখ মানুষ রয়েছে, তারা যানজটহীন ভাবেই স্বস্তিতে তারা ঈদ উদযাপন করতে বাড়ি ফিরতে পারবেন। এদিকে আমরা কথা বলেছিলাম টাঙ্গাইলের যে পুলিশ প্রশাসন রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী, পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী তারা মোতায়েন রেখেছে। তারা বলছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, যানজট সহ সকল ধরনের যে সমস্যা, সেই সমস্যা সমাধান করতে এখানকার যে পুলিশ সুপার রয়েছেন, সেই পুলিশ সুপার ব্যবস্থা নিয়েছেন বলে আমাকে নিশ্চিত করেছেন। এবং যতই আসবে তারা বলছেন যে তারা ঢাকা থেকে, গাজীপুর থেকে টাঙ্গাইল অংশে যতগুলো পয়েন্ট রয়েছে সবগুলো জায়গায় পুলিশ মোতায়েন রেখেছেন এবং তারা নিশ্চিন্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ব্যবহার করে উত্তরবঙ্গের 23 জেলার মানুষ ঈদ উদযাপন করতে পারবে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। তো এই ছিল আমার কাছ থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজটের মহাসড়কে ঈদ যাত্রার খবর। ঈদ যাত্রা সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম টাঙ্গাইল, এর আগে ছিলাম মানিকগঞ্জ এবং মুন্সিগঞ্জে।